মারেন ভালো করে। এবার এবার অগি রিকশায় কি করে বসে আছে দেখেন। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকেরটা ফ্রাইডে স্পেশাল ভ্লগ, কারণ আজকে হলো ফ্রাইডে। তো উঠেছি সকাল সকালেই, 10টার দিকে উঠেছি, মানে এটাই আমার জন্য অনেক সকাল, কারণ আমাকে রাত জেগে এডিট করতে হয়। তো এখন আজকে দিনের শুরুতেই যাবো আব্বুর সাথে বাজার করতে। আজকে আমরা যেটা খাবো আর কি, নাফিসা বট খেতে চেয়েছে, তো প্রথমে বট কিনতে যাব, আর কালকে আমরা ঘুরতে যাচ্ছি। আর আজকের ভিডিওর মাঝের দিকে একটা মজার প্র্যাঙ্ক করব, তাই ফুল ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। চলে আসলাম বাজারে, এখন যাচ্ছি বট কিনতে। মানে এমন ভিড় আজকে শুক্রবার, তাই যাই হোক মাছ কিনবো। কত বড় মাছ! জাস্ট বাজার থেকে বাসায় আসলাম, কিন্তু আজকে অবস্থা খারাপ, কারণ শুক্রবারে যে এত ভিড় হয় আমার ধারণাই ছিল না। মানে এর আগেও গেছি, কিন্তু আজকে মনে হচ্ছিল অতিরিক্ত ভিড়, মানুষের যে ঠেলা ঠেলি। যাই হোক কোনো মতে বাজার করে আনলাম, কিন্তু বাসায় কারেন্ট নাই, তো কারেন্ট আসুক তারপরে রান্না বান্না হবে। আর এখন বাজে 11:30, একটু পরে আবার নামাজে যেতে হবে। এই রান্না বান্না কত দূর তোর? ওষুধ বানাচ্ছিস আজকে? কি ওষুধ? কি ওষুধ বলা যাবে না? না, এই ওষুধ খেলে মানুষ বাঁচবে না মরবে? এখানে কেন, এই বাড়িতে কেন? এই এদিকে নাফিসাও আসলো। কখন উঠলা? তখনই তো মেনলি বাসায় গ্যাস নিয়ে যাচ্ছে, কিন্তু অগি রিকশায় কি করে বসে আছে দেখেন। মানে পাটশাটি আলাদা, মানে ওই আগে নাকি উঠে গেছে, আর নামবে না। তো নিয়ে চলে যান আপনি। আয় আয়, ঘুরা শেষ। তো আমি বাইরে থেকে এসে নাফিসাকে খুঁজে মরছি। দিয়ে কি হয়েছে বলো তো? তুমিও যে আফিয়ার সাথে? ওরে বাবা রে, নাফিসা আর আফিয়া মিলে চুলা বানিয়েছে। কে কোনটা বানিয়েছে? কোনটা? এই গোলটা? লাভটা? তিন কোনা নাকি? খুবই সুন্দর। এদিকে রায়তা লাফাচ্ছে, গোসল করছে। বাপরে, নেন আপনাকে, নেন আপনারা রায়তাকে দেখতে চান। এই যে ভাই দিয়ে দাও ভাই। চুলা এখন ভেঙে দিব তোদের। চুলা বানিয়ে কি করলি? এটা রান্না করতে পারবি তোরা? কিভাবে? ছোট ছোট পাতিল করাই নাই, পিছলে পড়বি রে, অত লাফাস না। তো এর মধ্যে আবার সকালের নাস্তা নিয়ে আসলাম, গরিবের নাস্তা। তো নাস্তাটাই করি, কারণ কালকে রাতেও আমি খাইনি, এখন একটু খাওয়া দাওয়া করি। কিরে, মেয়ের একটু আগে ঘুমিয়েছিল, দিয়ে ঘুমের ঘরে ডাকছি, ওর কোনো রেসপন্স নাই। কি হয়েছে তোর? এক চোখ ছোট বড় লাগছে কেন? চুল কি? এত চুল কাটা যাবে না তো। দেখ কি খবর, কি করছিলি? তোর না শরীর খারাপ? যে শ্যাম্পু কিনতে গেছিলি? আমি সব জানি, বুঝলি? কি হয় জানি বলতো? আরে রাতের হাতেই তো শ্যাম্পু, পাগলা। তো গোসল করে রেডি হয়ে গেলাম, এখন যাব নামাজে। আর মীর আজকে আগেই রেডি হয়ে চলে এসেছে, মানে প্রথমবার। আগে আসে ওই নর্মালি, কিন্তু দেখা যাচ্ছে বন্ধুদের সাথে চলে যায়। যে মানে কি কি করে সেটা আর বললাম না, কিন্তু আজকে যাইনি। আজকে কেন যাসনি বন্ধুদের সাথে? যাক, আজকে কথা রেখেছে, তো যাই নামাজ পড়ে আসি। আর এদিকে আম্মা বট রান্না করছে, এসে বট দিয়ে ভাত খাবো। সকালবেলা বের হয়েছে, মনে করো বের হয়ে বালু দেখেছি কাঞ্চনজঙ্ঘা। এই বালু দেখে তোর কাঞ্চনজঙ্ঘা লেগেছে? এটাই কি বললো? যাই হোক নামাজে যাই, আর উদ্ভট কথা পরে শুনবনি। কি বলো, কি বলছো? আমার বউয়ের কখন বাবু হবে? তুমি জেনে কি করবা বলো? হ্যাঁ, কি করবা? আদর করবা? তুমি তো বাবু, তুমি আদর করতে পারবা? যাই হোক নামাজ পড়ে রায়তার সাথে দেখা দিয়ে এখন বাসার দিকে যাচ্ছি। খালি পাকা পাকা কথা। মীরের সেই কাহিনী, মানে নামাজ পড়তে আমার সাথে গেল, ওখানে মসজিদে যে ওকে আর খুঁজে পেলাম না। আবার নামাজ দুই তলায়, হ্যাঁ দুই তলাইতে জায়গা ছিল যে, আবার নামাজ পড়ে শেষে দেখছি আমার সাথে ঢুকছে। এর মাঝেও ওরা আমি দেখা পাইনি, বন্ধুদের সাথে চলে গেছে ওই। তোমাকে দেখলাম তুমি স্যান্ডেল খুঁজে তারপরে পরে হাতে দিলা। হ্যাঁ, জাস্ট নামাজ থেকে আসলাম, এসে দেখছি যে পরিষ্কার করছে। মানে সকাল থেকে কিছু করলো না কেউ, দুইজন মিলে লেগেছে ঘরের পিছে দিয়ে। আলমারি সব বের করেছিল, ওগুলা ঢুকালো, দেখুন ক্লিন করছে। কিন্তু আপনি করছেন কেন? আপনি করছেন কেন? ওমা, নাফিসার কাজ না এগুলা।
নাফিসা কাজ ঠিক আছে, ওটা আমারই ছোট বোন। ওই আমার বাসা যে 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 তুই আর নাফিসা যে তুই আর নাফিসা হচ্ছে আমার বাসা গুছিয়ে দিয়ে আসিস। শোধবোধ নাকি? ঋণ শোধ করলাম। ঋণ শোধ। তো এদিকে আমাদের খাবার প্রায় রেডি, অগিও এদিকে খাচ্ছে, কিন্তু ওর স্বভাব খুবই খারাপ। ওই ওখান থেকে নিয়ে এসে পাপোশের উপর খাই, যেটা খুবই বাজে একটা স্বভাব। এদিকে এরা প্রায় গুছিয়ে ফেলেছে, দুইজন মিলে উড়াধুরা কষ্ট করছে দিয়ে মোটামুটি রুমটা এখন সাইজে এসেছে। মানে একটু আগের অবস্থা দেখলে আপনারা ক্যান্দে দিতেন, এই জন্য আমি আর দেখাইনি। ওরা যা ইচ্ছা করুক, আমি খেতে বসে গেলাম কারণ আমার ক্ষুধা লেগেছে। জাস্ট খাওয়া দাওয়া করলাম, এবার রুমের ফাইনাল লুকটা দেখিয়ে দিই। আপু কত সুন্দর করে সাজালো, মানে আপুর একা বলবো না, নাফিসাও হেল্প করেছে। তো দেখতেই পাচ্ছেন একদম চকচকা করে দিয়েছে। কিন্তু সত্যি কথা বলি, হ্যাঁ নাফিসা আসলে হেল্প করছে, সেটা তো জানি আমি। হেল্প করছে, কিন্তু রেশিও হচ্ছে 75% 25%। না 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 না, বেশি না না, 35% আমার বোন করেছে। যাই হোক, মানে অনেক 20 রুপাইয়া মাত্র। তাহলে প্রতিদিনই করে দিলাম 20 টাকা করে দিয়ে দেবো নি আপনি এভাবে। ভাই তোর বাকির খাতা। আমি ভিডিও এক্সপোর্টে দিয়ে ঘুমায় গেছিলাম, এখন বাজে 5টা 20, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। মেনলি নাফিসার থামেন ম্যাম থামেন, এই খুব বকর বকর করছে। থাম। তো আমাদের মেনলি আমরা পারার কথা ছিল, এই যে আফিয়ার আম্মু আমরার গাছ লাগিয়েছে, তো অনেকগুলো আমরা হয়েছে যেগুলা নাফিসার পারার কথা ছিল, কিন্তু নাফিসা ঘুম থেকে উঠছেই না, অন্ধকার হয়ে গেছে প্রায়। তো এখন উঠলো, এখন আমরা যাব আমরা পারার জন্য। আগে আমরা বুঝে গাছের নিচে। আর তুই ফাঁকা বাটি লিয়ে ঘুরছিস কেন? আম্মুর জন্য। আম্মুর জন্য কেন? তোর আম্মু কি বানিয়েছে আজকে বলতো? পাটি কি? শিপটা? পাটি সাপটা? এটা কি? সব বলে দিলি কেন বল? ওই এসব আম্মা সব বলছে, আমি তো কিছু বলিনি বলার মতো। চল আমরা পারবো, চল আমরা পারবো, চল। মরদ বলেছে কি হয়েছে? চল। আসলে এখানে আমাদেরও দোষ না, এখন দিন ছোট, মানে একটু ঘুমালেই দিন পার হয়ে যায়। অগি ছাদে? কেন ছাদে? ওমা, অগি জিও ব্যাগের মধ্যে ঘুমায় আছে। আজব প্রাণী এই ভাই, একদম মিশে গেছে, বোঝাও যাচ্ছে না। দেখেন এই ছোট্ট আমরা গাছে কতগুলো আমরা ধরেছে, এগুলাই এখন আমরা পেরে খাবো। তোর আমরা না, এটা আমাদের গাছ। এটা কাদের গাছ বলতো? ছিড়, তুই ছিড় যা, তোদের গাছ। তো আমরা এখন এটা মাখিয়ে খাবো মেনলি, কিন্তু এটা বিকাল বেলা করার কথা ছিল, কিন্তু এই ঘুমায় গেছিল। তো দেখিস ছোটগুলা পারবি না। কেমন লাগছে আমরা পারতে? মটাস আওয়াজ হচ্ছে, ওগুলা না, ছোটগুলা ইয়া করা যাবে না। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, 5:30 বাজে। আসলে দিন ছোট হয়ে এটাই প্যারা, মানে একটু কিছু করতে চাইলে অন্ধকার হয়ে যায়। 6টা, এটাতে কি হবে? এটা কি প্রথম আমরা তুললাম এই গাছ থেকে? আর মীর এদিকে জাস্ট খেলে আসলো, ওর অবস্থা একদম কাহিল। কি খেলা খেলেছিস রে তুই? ভিজে গেছিস, পুরা ভিজে গেছিস। তো এতক্ষণ আমি লুকিয়ে রেখেছিলাম ওই জিনিসটা, ওটা এখন বের করবো প্র্যাঙ্কের জন্য। তো বের করি, তারপর সবার সাথে প্র্যাঙ্ক করবো। আমি জানি না ঠিকঠাক হবে কিনা, যেহেতু দারাজ থেকে অর্ডার করেছি। তো পেয়েছি, মানে যেরকম দেখেছিলাম সেরকমই, বাট একটু সাইজটা ছোট। এখন মেন কথা, এটা মারলে দেখা যাচ্ছে নিজের মুখে, মানে এটা যদি টিপা হয় তাহলে নিজের মুখেই পানি পড়বে। বিষয়টা হলো, এটা নর্মাল তো গানের এটা টিপে, তো এটা টিপলে আর কি নিজের মুখে এসে পানি পড়বে, আর এইটা টিপলে আসলে পানি যায়, যেটা কেউ জানে না, শুধু আমিই জানি। তো আশা করছি প্র্যাঙ্কটা মজার হবে, তো এখন করা যাক। তো এর মধ্যে নাফিসা চা নিয়ে চলে এসেছে। আপু, আপনি গোসল করেছেন? আচ্ছা সরি, আমার কাছেও আপনি গোসল করেছেন? হ্যাঁ, গোসল করেননি না? আমার কাছে কি আছে সেটা দে। না, ওটা আসল পানি, এটা নকল পানি। তো গোসল করেননি না আপনি? আজকে লিস্টি গুলা কেউ গোসল করেনি বাসার, তো একদিক দিয়ে ভালোই হয়েছে। গোসল করেছো? কোনগুলা? এইগুলা 2-4 ফোঁটা পানি বিষয় না। এই জিনিসটা আমি মেনলি অর্ডার করেছি এই লিস্টিদের জন্য, লাগিয়ে দিল। আচ্ছা লেন, আপনি মারেন, ধরেন, আপনি মারে খুশি থাকেন, লেন মারেন আমাক, মারেন। আরে মারেন ভালো করে, মারেন। ওই তো জবরদস্তিটা উল্টো করে দিয়েছে। না আচ্ছা থামেন, হয়েছে। ও পানি মারছে।
শোনো আফিয়া, ধরো তুমি মারো, ধরো আমাকে, তুমি মারো, ধরো, সবাইকে আমি সুযোগ দিব, নাও মারো। এরা তো উল্টা করে ধরছে সব। আচ্ছা দাও দাও, মীরের সাথে তুই গুলি মারবি? আরে পারি দিব না। আচ্ছা যা, তুই যেহেতু ল্যাংড়া তোকে আগে সুযোগ দিলাম, তুই একে মারলে। আচ্ছা মার ওকে। আরে একে মার, একে মার, ওখানেই মারে, ওখান দিয়ে এর দিকে ধরে মার। আমার দিকে বললি কেন? তোর দিকে পড়বে না রে পাগলা, ওকে মার। হ্যাঁ এইভাবে পর একে মার। জান আছে। তাই তো দূরে করে করছি, পাগল নাকি? আব্বুই বুঝে গেছে। আমি জানি। না। এবার নাফিসাকে দিচ্ছি, যেহেতু ওই রাগে আছে। এলাম আমারও। এতক্ষণ ধরে বিজ্ঞানী সব শুনেছে। আমি মুছে দেবো, সমস্যা নাই। তুমি কিভাবে জানলা ওখানে টিপতে হবে? আমি জানি, আমার ছিল এটা। এটা ছিল। আচ্ছা একজন বাকি আছে, সেটা হলো কে বলেন তো? আপনি মারবেন, মিরকে ধরেন, চলেন। আপুর গোসল হয়ে গেছে। আমি বলি আপনাকে, এটা টিপলে মেনলি পানি বের হবে, বুঝলেন? আর যখন ওকে দিবেন তো এটা টিপবে, ওর নিচের মুখে পড়বে পানিটা। আর এটা টিপলে ওর মুখে। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা যাচ্ছি মেয়ের কাছে। চলেন চলেন চলেন। এই দাদা আসামি আছে। এই তো পুরা মানে নকল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলেন চলেন চলেন। মীর বাসায় আছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়েছে। চলেন ভিতরে চলেন। আরে লুকান, কই মীর কই? আমার সাথে না, আই করতে দেব না। আরে থাম। তোমাকে ভিজাবে না। আমি জানি। হ্যাঁ রেডি। এই গুলি ভেঙে যাবে, গুলি ভেঙে যাবে। চলো চলো চলো। আচ্ছা গুলি ভেঙে যাবে, দেখি দেখি। এই আমাকে মারিস না। সাবরিনা আপুক মার, সাবরিনা আপু। ওই বারবার ভুল করে নিজের মুখে মারছে। তো একে হামলা করতে এসে আমরা নিজেরাই ছি ছি ছি। আচ্ছা শোন, আমি আপুক মারবো, দে আমাকে, দে আমাকে, দে। সত্যি আপুক মারবো। না আমি এমনি অসুস্থ। আচ্ছা দে, আর মারবো না, যা। তোর সাথে শেষ প্র্যাঙ্ক। এবার 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 কেমন লাগলো মীর? ভালো, কিন্তু তোমাকে তো ভিজিয়েছি। তুই ভুল করে টিপে নিজের মুখে পড়েনি প্রথমে? এটাই প্র্যাঙ্ক, এটাই প্র্যাঙ্ক। আমাকে বন্দুকটা লাগবে। এই বন্দুক লাগবে কেন? কি করবি তুই? ভাবি মাখাবো না। ভাবি, ভাবি জানে তোর ভাবি। আর আমরাটা অনেক মজা। এটা হলো, না রে গাছের আমরা। এটা হলো ছাদের আমরা, খুবই মজা। আসার সবার সাথে প্র্যাঙ্ক করা শেষ, কিন্তু এই প্র্যাঙ্ক করলে এই কাজটাও করতে হবে, কারণ পুরা বাড়ি চল ভালো করে ঠিক উঠো। আছে। আমার গায়ে দিতে কিছু আপনাদের কারো কাজের ছেলে লাগলে আপনারা আসতে পারেন। চাচি এটা কি বললো? আমরা না এমনি গানটা মজার, কিন্তু এই যে বাড়ি ঘর মেখে যাবে। ওই গুলির ওটা দিয়ে আমার কানে ঢুকে গেছে পানি। পরে সবাই দুইজন আমার মারতে পারিনি, এদেরকে মেরেছি বেশি। তারপরে তিনতলা ও চাচির বাড়িটাও মুছে দিয়ে আসিস। চাচির বাড়িতে মাকে নি। খুব কষ্ট। আসমা চাচি পাটি সাপটা বানিয়েছে, এটা এখন আমরা খাবো মিলেমিশে। কেমন লাগছে? খুবই জোস। মানে আসমা চাচি সব আগে আগে করছে কেন বুঝলাম না, মানে শীতের পিঠাগুলো সব আগেই বানিয়ে ফেলছে। আবার করবে? আবার করবে? তুমি এক পিস নিও, আপু এক পিস দাও। ওকে। আপনি আপু প্র্যাঙ্কটা কেমন লাগলো বলেন? আমি যখন স্কিন কেয়ার করবো তখন আমি সিরিয়াস থাকি। মানে আপু স্কিন কেয়ারই করছিল, আইস দিচ্ছিল না কি জানি করছিল। আমি ভাবলাম এটাই সুযোগ, যেহেতু মানে পানি পানি নিয়ে খেলছে, এই জন্য ভাবলাম আপুকে ভিজানো যায়। কিন্তু আপনি কি বুঝতে পেরেছিলেন এটা প্র্যাঙ্ক গান? হ্যাঁ ব্যাকগ্রাউন্ড হচ্ছে মিউজিক দরকার ছিল, পানিওয়ালা গান। না না না, ওই যে যখন আপনি ট্রিগার টিপলেন। আমি ভাবছি যে বাবল বের হবে, অলরেডি আমি প্রস্তুত যে সুন্দর সুন্দর বাবল বের হবে। রে বাবা রে। ততজন আমাকে একটা করে চকলেট দিত। কেন? তোকে দিয়েছে, তোকে দিয়েছে। এক যে কি হুদাই, একটা দাঁত তুললে 5টা চকলেট। তা তোকে ঠকিয়েছে সব। তোকে চকলেট দেয়নি কেউ? না, এই তোমার দাঁতটা না, এটা একটা দাঁত নড়ছে, তোমার নড়ছে। কি হয়েছে কি বলছো? তোমাদের সাথে কেন প্র্যাঙ্ক করলাম? খারাপ হয়েছে খুব? কেন? অন্যায় হয়েছে, ঘোর প্রতিবাদ। হ্যাঁ মার মার মার। তোমা উমা আসলে পানি বেরিয়েছে তো। অন্যায়, অবিচার। কিসের অবিচার? নিজে পড়েছে ফ্রেন্ডের নতুন হুডি, আর আমাকে পড়িয়েছে আর 2 বছর আগের হুডি। এখন ওকে তো দিয়েছি একটা মেরুন কালার, এখন ওটা পরবে। যাই হোক, এটা বিষয় না। 3টা নিব।
তাহলে আমার ব্যবসা আর হবে না, তোকে দেওয়া হবে। অবিচার যাই হোক, হচ্ছে এখন আমার হলো সাথে। 7টা বাজে, ভিডিও পাবলিক করলাম 7:15 বাজে, এখন বের হচ্ছি। বের হয়ে একটু কিছু কাজ আছে করি, কালকে তারপরে আমরা দেখা ট্যুরে হচ্ছে। যাচ্ছি। কালকে আমরা ট্যুরে যাচ্ছি, কালকে আমার বিকালে জুতো নাই। জুতা কিনে দেবো বলেছি না। আর নাফিসা, প্র্যাঙ্কটা কেমন লাগলো? বেয়াদব। এর সাথে জমেনি প্র্যাঙ্ক, কারণ ওই বুঝে গেছে, মানে জানতো যে এরকম হয় এটাতে। আমার এটা ছিল। তো যাই হোক, এখন বের হই। 1 hour later. তো জাস্ট আধা ঘন্টা আগে বাসায় আসলাম, মানে বাসায় এসে জামা কাপড়ও এখনো খোলা হয়নি, জাস্ট ওপরে গেলাম। এত জাস্ট বলছি কেন আমি, দেন চাচিদের ওখানে আর কি গেছিলাম একটা কাজে, তো চাচি আবার খাইতে বললাম, এবার খাওয়ার জিনিস না করতে হয় না। দিয়ে একটু রুটি খেলাম নেহেরি দিয়ে, দিয়ে নিচে আসলাম। এখন আরেকটু খেয়ে, তো আরেকটু খেয়ে ঘুমায় যাব, এই হলো অবস্থা। আর কালকে মেনলি আমাদের ট্যুরে যাওয়ার কথা, ইনশাল্লাহ যাওয়া হবে, বিকাল 4টার ট্রেন। কিন্তু কালকে নেক্সট ব্লগে মেবি শুধু ঢাকা যাওয়া পর্যন্ত দেখতে পাবেন, কারণ কালকে আমরা ঢাকা যাব, তারপরে আবার ঢাকা থেকে সারা রাত জার্নি করে বান্দরবান যেতে হবে, 20 ঘন্টার মেবি জার্নি হবে। কিন্তু যে অনেকদিন থাকবো আর অনেক মজা হবে ইনশাল্লাহ, যেহেতু সবাই যাচ্ছি আমরা, একজন বাদে। সেটা কালকের ব্লগেই সেটা সারপ্রাইজ পাবেন যে কে যাচ্ছে কে যাচ্ছে না। কিন্তু এতটুকু আপনারা গেস করতে পারেন যে সাবরিনা আপু যাচ্ছে কিনা, সেটা অবশ্যই গেস করবেন। আলহামদুলিল্লাহ, আমরা হুডি নিয়ে এসেছিলাম 3 কালারের আর কি। মেরুনটার অনেক চাহিদা দেখা যাচ্ছে, আপুরা অনেক নিচ্ছে। তো অলরেডি মেরুন এক্সেল স্টক আউট, এল সাইজ বেবি অ্যাভেলেবেল। আমি যেটা পরে আছি এটা এখন অ্যাভেলেবেল আছে, চাইলে আপনারা নিতে পারেন। আবার আরেকটা সিলভার কালার আছে, মানে অ্যাশ টাইপের, ওটা অনেক সুন্দর, ওটাও নিতে পারেন। আমি পাশে পেজ দিয়ে দিব ফেন্সি, এখান থেকে অবশ্যই অর্ডার করবেন, আপনাদের জন্য কিন্তু 10% ডিসকাউন্ট। তাড়াতাড়ি অর্ডার করেন, উইন্টার কালেকশন আরো আসবে, যেমন ডেনিম নিয়ে আসবো, তারপরে সোয়েটার নিয়ে আসবো, অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসবো। তো অর্ডার করতে থাকেন। তো ওপরে মজার রুটি খেয়ে এসে নিচে আবার রুটি খাচ্ছি। মেনলি আমাদের বট ছিল, আর নাফিসা কালাই রুটি নিয়ে এসেছিল, যদিও ঠান্ডা হয়ে গেছিল, গরম করে দিল। তো এখন কালাই রুটি দিয়ে, বট দিয়ে, ভর্তা দিয়ে, সব দিয়ে খাবো মজা করে। এদিকে সাবরিনা আপু আর নাফিসা কি রিং কিনেছে, লাইট আলাইট। কেন ভাই এগুলা রিং কেন তোদের নাফি? লাইট আলা বলিস না, তাইলে আলো জ্বলা। পিকাচু এটা। ওটা হচ্ছে পিকাচু, আর আমারটা কেউ বুঝতে পারবে না যদি কেউ আমি একটা দেখিনি এটা। মুভি দেখে। এটা হচ্ছে একটা মুভির ইয়েতে, মানে লিলো অ্যান্ড স্টিচ। কিন্তু এরকম উদ্ভট রিং কেন? লিলো অ্যান্ড স্টিচ একটা অদ্ভুত একটা মুভি আছে, ওখানে হচ্ছে স্টিচ একটা ক্যারেক্টার আছে, সেই স্টিচ এত জানতে চাইনি তো, এটা মুভি রিভিউ চ্যানেল না। পিকাচু নিয়ে অর্ক আর নাফিসার একটা মজার গল্প আছে, যদি আপনারা শুনতে চান তাহলে পরবর্তী ভিডিওতে সেটা শেয়ার করব। ওকে, আমিও জানি সেটা, কিন্তু আপনি কি কালকে ট্যুরে যেতে যাচ্ছেন আমাদের সাথে? অডিয়েন্স চাইলে যাব না, চাইলে যাব না। কেন, আপনার কোনো মন নাই? আমার মনটা আমি অডিয়েন্সের দিয়ে দিছি। ছি ছি ছি, তোবা। পিকাচুর কাহিনীটা বলবা নাকি? হ্যাঁ, না বলা যাবে না এখন, রুটি ঠান্ডা হয়ে যাবে, আগে খাই। নেক্সট ভিডিওতে বলবো। ও নেক্সট ভিডিও তো ট্যুরের, আপনি তো সেখানে থাকবেন না মনে হয়। তো আজকের ব্লগটা আমি শেষ করতে ভুলে গেছি, এই ছিল আজকের ব্লগ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখন রাত 1:30 বাজে, আর একটু এডিট বাকি আছে, করে ঘুমিয়ে যাব। তো ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আজকে মেনলি রাতে বের হয়ে একটু ঘুরছিলাম, তখন ভিডিও করা হয়নি, শুট টুট করছিলাম হুডির। যাই হোক, ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই। নেক্সট ভিডিও যদিও ট্যুরের, মানে এরপরে অনেকগুলা ভিডিও ট্যুরের হবে, কারণ আমরা ওখানে যে থাকবোই 4 দিন, যাওয়া আসা সব মিলিয়ে 6টা ব্লগ মেবি পাবেন। তো দেখতে থাকবেন, বিগ বস দেখছাড়া আসছে। তো 6টার মতো ব্লগ পাবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, ভালো লাগবে আশা করি সামনের ব্লগগুলো। বাই বাই।